বার্সেলোনার তারকা ফরওয়ার্ড ফেরান তোরেস সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হারের পর নিজেদের আত্মসমালোচনা করেছেন। ম্যাচের শেষ মুহূর্তের গোলে স্প্যানিশ জায়ান্টরা এই মৌসুমে প্রথম হারের স্বাদ পায়। ফেরান তোরেস, যিনি দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন, স্বীকার করেছেন যে তারা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। তবে তিনি এও বলেছেন যে এই ফল নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত নয় এবং দলের প্রতিটি ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখার উপায় খুঁজে বের করতে হবে। ম্যাচের প্রথম 20 মিনিটের মধ্যেই ফেরান তোরেস মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে দুর্দান্ত এক গোল করেন। অফসাইড ফাঁদ এড়িয়ে তিনি গোলরক্ষক লুকাস শেভিলিয়ারকে পরাস্ত করেন। তবে পিএসজির তরুণ তারকা সেনি মাইউলু বার্সার দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে এসে অনায়াসে ভয়েচেক শেজনিকে পরাস্ত করে স্কোর লাইন সমান করে ফেলেন। এরপর 90তম মিনিটে পিএসজির রামোস বার্সেলোনার হাইল্যান্ড ডিফেন্সের সুযোগ নিয়ে অফসাইড ফাঁদ এড়িয়ে জয়সূচক গোলটি করেন, যা পিএসজিকে এনে দেয় এক অসাধারণ জয়। ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরান তোরেস বলেন যে বার্সেলোনা ম্যাচের শুরুটা দারুণ করেছিল, কিন্তু সেই গতি ধরে রাখতে পারেনি। তিনি বলেন, এই ম্যাচটা পাগল করে দিয়েছিল। আমার মনে হয় প্রথম আধ ঘন্টাটা ছিল দুর্দান্ত, কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারিনি। আমি নিশ্চিত সময়ের সাথে সাথে আমরা সেটা ধরে রাখতে শিখব। আমরা যেখানে নিয়ন্ত্রণ রাখতে চাইছিলাম সেখানে তা ফিরে পাইনি। আমরা অনেক ম্যাচ খেলছি, এটা কোনো অজুহাত নয়। তবে আমাদের এখন সপ্তাহের শেষ ম্যাচটার দিকে মনোযোগ দিতে হবে। ফেরান তোরেস বার্সেলোনা ভক্ত এবং খেলোয়াড়দের শান্ত থাকার এবং অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মৌসুমের শেষে হারা আসবেই, কিন্তু আমাদের অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। এখন সময় এসেছে আমরা কি ভুল করেছি তা খুঁজে বের করা এবং সেই ভুলগুলো সংশোধন করা। এই মৌসুমে ফেরান তোরেসের শুরুটা ছিল দারুণ ঝলমলে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি এখন পর্যন্ত 5টি গোল করেছেন এবং 1টি অ্যাসিস্ট করেছেন। রবার্ট লেভানডোভস্কির চোটের কারণে প্রথমে ফলস নাইন হিসেবে খেলানো হলেও ফেরান তোরেসের দুর্দান্ত ফর্মের কারণে বার্সেলোনা লিগে অপরাজিত রয়েছে এবং 7 ম্যাচ শেষে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। তার এই হার হয়তো কিছুটা হতাশার, তবে দলের মনোবল এবং ভবিষ্যতের প্রতি তার আত্মবিশ্বাস বার্সেলোনাকে আবারও জয়ের ধারায় ফিরিয়ে আনবে বলেই আশা করা যায়। পিএসজির কাছে হারের পর বার্সেলোনা যখন সেভিয়ার বিপক্ষে ম্যাচেও নামবে, তখন ফেরান তোরেস চাইবেন গোল করে দলকে জয় ফিরিয়ে আনতে।